নবীজির আগমনে পাগল পারাম পশু পাখি বিক্ষলতা ফল নবীজির আগমনে হয়েছে তারা বেকল বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কবি বলেন গাছের সুবাম লতা পাতাম মাছের সুবাম নদী নালাম মানুষের সুবা হলো আল্লাহ তাআলার নামে জিকিরি করালাম ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড়ের পাথর ঝরনার পানি ওলিরা করে সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ এবং কোটি কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নুরুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা দক্ষিণ বাড্ডা ইসলামী মহাসম্মিলনে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করেছেন। সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে হযরতে উলামায়ে কেরাম আরো উপস্থিত আছেন আমার সামনে, মুসলমান ভাই ও বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ এবং কোটি কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামী মহাসম্মিলনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। তাই মোরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দিনী মজলিসের মধ্যে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। দিনী মজলিসের মধ্যে বসলে কে খুশি হয়? আল্লাহ। আর বেজার থাকে, অসন্তুষ্ট থাকে শয়তান। অসন্তুষ্ট কে থাকে?
শয়তান। আমরা মানব জাতি মানুষ, আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ। আমাদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। জিন জাতিকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। ফেরেশতাদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। শয়তানকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। আমার মুসলমান ভাই ও বন্ধুরা, একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাইতেছে, দেখে একজন শয়তান অলঙ্গ হয়ে আসতেছে। আল্লাহর ওলি তাকে বলতেছে, ওরে শয়তান, রাস্তা দিয়া তুমি যে আসতেছ অলঙ্গ অবস্থায়, বস্ত্রহীন অবস্থায়, তোমার কি লজ্জা লাগে না? শয়তানে কয়, হুজুর আল্লাহর ওলি, আমি কাকে দেখে লজ্জা পাইব? আল্লাহর ওলি বলতেছে, কেন তুমি রাস্তা দিয়ে যাইতেছ? রাস্তা দিয়ে তো লোকজন মানুষ যাইতেছে। শয়তানে কয়, হুজুর আমি তো রাস্তার মধ্যে মানুষ পাই না, আমরা হলাম শয়তান জাতি, কিন্তু আমি তো রাস্তার মধ্যে মানুষ পাই না। আমরা শয়তান মানুষ জাতিরে আমরা তো রাস্তার মধ্যে পাই না। আল্লাহর ওলি বলে, ওরে শয়তান, রাস্তা দিয়ে তো মানুষ যাইতেছে, তুমি কেমনে দেখতেছ না? শয়তান বলে, হুজুর আমরা শয়তান জাতি হইতে পারি, আমরা কোনদিন শয়তানকে কোনদিন হত্যা করি না। হুজুর আমরা কোনদিন শয়তানের মালকে কোনদিন কেড়ে নেই না। হুজুর আমরা এক শয়তান নেতা আর এক শয়তান নেতাকে আমরা হত্যা করি না। হুজুর আপনারা মানুষ জাতি হইতে পারেন, আপনারা তো মানুষদেরকে হত্যা করেন, একজন নেতা আরেকজন নেতাকে হত্যা করেন, মানুষের মাল লুণ্ঠন করে খান, কিন্তু আমরা শয়তান মানুষদেরকে আমরা শ্রদ্ধা করি। যে মানুষ আমাদের শয়তানের চাইতে বেশি খারাপ অশ্লীলতা কাজ করে, তাদের সাথে আমরা তাদের সাথী হিসেবে আমরা দুনিয়াতে ব্যবহার করিয়া থাকি। বলে নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, ওরে শয়তান, তোমার কাছে জেনে নিতে চাই এই পৃথিবীর মধ্যে তোমার বন্ধুকে, এই তোমার কাছে আমি জেনে নিতে চাই। শয়তানে বলে, হুজুর এই পৃথিবীর মধ্যে আমার এক নাম্বার বন্ধু হলো আলেমগণ। আল্লাহর ওলি বলে, ওরে শয়তান, বুঝতে পারলাম না তুমি কি বলো, তোমার বন্ধু আলেম কিভাবে হয়? হুজুর ওই আলেম আমার বন্ধু যে কোরআন শিক্ষা করেছে, হাদিস শিক্ষা করেছে, ইসলামিক জ্ঞান অর্জন করেছে, কিন্তু দুনিয়ার মধ্যে কোরআনের আমল করে না, হাদিসের আমল করে না, ইসলামের কোনো আমল করে না, নিজেও ভ্রান্ত, লোকদেরকেও ভ্রান্তর পথে নেই, ওই ব্যক্তি হলো আমার বন্ধু। বলেন নাউজুবিল্লাহ। ও আমার ডাকার বাইরাম, যেই সমস্ত উলামায়ে কেরাম সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, যারা সঠিক পথে পরিচালনা করে, তাদের কোনো দুনিয়াতে বাংলাদেশে কোনো চেয়ার পাওয়া যায় না। যারা কোরআন হাদিসের উল্টা কথা বলে, যারা ফতোয়া উল্টা দেয়, মিথ্যা ফতোয়া দেয়, তাদের চেয়ারের কোনো অভাব নাই। কথা ঠিক না বা ঠিক? ও আমার বাইরাম, শয়তানে বলে ওই আলেম আমার বন্ধু, যেই আলেম কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করেছে তার উপর আমল করে না, নিজেও ভ্রান্ত, মানুষদেরকেও ভ্রান্তর পথে নিয়ে যায়। আল্লাহর ওলি কয়, আর তোমার কে বন্ধু? আমার বন্ধু হইল দুনিয়ার মধ্যে যে যত বেশি গুনার কাজ করে
পাপ কাজ করে নিজেও জাহান্নামের পথে আছে, লোকজনদেরকেও জাহান্নামের পথে নিয়ে যায়, মানুষদেরকে জুলুম করে, অত্যাচার করে, নিজেও খারাপ অশ্লীলতা কাজ কাম করে, মানুষদেরকেও খারাপ অশ্লীলতা কাম শিক্ষা দেয়, সেই ব্যক্তি হলো আমার বন্ধু। আল্লাহর ওলি বলে, ওরে শয়তান, তোমার কাছ থেকে আমি জেনে নিলাম তোমার বন্ধুকে, এখন আমি তোমার কাছ থেকে জেনে নিতে চাই তোমার শত্রুকে। আল্লাহর ওলিকে বলে, শয়তানে বলে, ও হুজুর, আপনি আমারে মারাত্মক প্রশ্ন করেছেন, আমার ওই ব্যক্তি হলো শত্রু। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার এক নাম্বার শত্রু, সমস্ত উলামায়ে কেরাম হলো আমার শত্রু, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো শত্রু। যেই ব্যক্তি আল্লাহর পথে চলে, নবীর পথে চলে, ধর্মের পথে চলে, ওই ব্যক্তি হলো আমার শত্রু। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, মার পেট থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, শয়তান সেই ঘরের মধ্যে প্রবেশ করে, ধাক্কা দেয়া বলে, ওই শিশু বাচ্চা, আজ থেকে তুই আমার দলের অন্তর্ভুক্ত হয়ে যাবি। এই জন্য শিশু বাচ্চাটা কান্দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে, তিনজন মানুষ ব্যতীত সমস্ত মানুষকে শয়তানে ধোঁকা দেয়। এক নাম্বার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তানে ধোঁকা দিতে পারে নাই। দুই নাম্বার, হযরত মরিয়ম। তিন নাম্বার, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তিনজন ব্যতীত সমস্ত শিশু বাচ্চাদেরকে শয়তানে যায়া মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে শয়তান যেভাবে গুতা দে, আর তুই আজ থেকে আমার দলের অন্তর্ভুক্ত হইয়া যাস। তিনজন মানুষ ব্যতীত সমস্ত শিশু বাচ্চাদেরকে শয়তানে মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে শয়তান যায় এভাবে গুতা দে, আর আমাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। তিনজন মানুষকে শয়তানে ধোঁকা দিতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, যে আমি আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা কাকে ভয় করব? আল্লাহকে। তাই কবি বলেছেন, আমি যাকে ভালোবাসি, আমি যাকে ভালোবাসি, তাকে তত ভয় করি। আমি যাহাকে ভালোবাসি, তার কথা তত মেনে চলি, তাকে আমি ভয় করি। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করার মতো আমরা কাকে ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভয় করব। ও আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবং 10 জন সাহাবায়ে কেরামের নাম আসছে,
তারা একসাথে 10 জন সাহাবীর নাম আসছে আশারে মুবাশশারা। 10 জন সাহাবী দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ পেয়েছে, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। তার মধ্যে 1 নাম্বার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে এত ভয় পাইতেন, যখন তিনি গাছ দেখতেন, গাছ আল্লাহকে বলতে, আল্লাহ তুমি আমারে মানুষ বানাইছো, আমার খুব ভয় হয়, তুমি যদি আমারে গাছ বানাইতা লোকজনে কেটে আমার দ্বারা আসবাবপত্র বানাইতো, অথবা লাকড়ি বানাইয়া আগুনের মধ্যে পুড়তো, আল্লাহ তুমি আমাকে গাছ বানাইতা। যখন হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ দেখতো, গাছ আল্লাহকে বলতো, আল্লাহ তুমি আমাকে গাছ বানাইতা, যদি তুমি আমাকে গাছ বানাইতা গরু উট দুম্বা আমাকে খেয়ে ফেলতো, আল্লাহ তুমি আমাকে মানুষ বানাইছ। আল্লাহকে বলতো, আল্লাহ তুমি আমাকে মুমিনের শরীরের পশম বানাইতা, আল্লাহ তুমি আমাকে মানুষ বানাইছ। যখন জঙ্গলের মধ্যে যাইতো, জঙ্গলের মধ্যে যায় যখন কোন প্রাণী দেখতো, প্রাণীটা শুয়ে রইছে, আবু বকর সিদ্দিক বলতো, আল্লাহ তুমি আমাকে পশু বানাইতাম। ও আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো সর্বপ্রথম জান্নাতে যাবে, তবু আল্লাহ তাআলাকে ভয় করতেন। ও আমার ভাইরা, হযরত ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের একজন ওলি ছিল। ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার একজন ওলি ছিল। আল্লাহর ওলি হযরত ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহির যেই সময় অসুস্থ হয়েছে, তার সন্তানাদিদেরকে ডাক দিছে, ওই আমার মেয়ে কোথায়, আমার ছেলেরা কোথায়, আমার সন্তানাদিরা তোমরা আমার কাছে আসো। হযরত ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহির মেয়ে ছেলেরা যখন ইয়াহইয়া ইবনে আকসামের কাছে গেল, ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ওরে আমার সন্তানাদিরা, আমি যখন মারা যাইব আমাকে গোসল করাইয়া আমার চুলের মধ্যে, দাড়ির মধ্যে, শরীরের পশমের মধ্যে সাদা কালার রং করে দিবা। সন্তানাদি জিজ্ঞাসা করে, আব্বা কেন আপনাকে কালার করব? ইয়াহইয়া ইবনে আকসাম বলে, ওরে আমার সন্তানাদিরা, আমার ইমানের যে অবস্থা, আমলের যে আমার অবস্থা, এই আমার আল্লাহকে আমার ভয় লাগে, আমি যদি মৃত্যুবরণ করি আমাকে সাদা কালার করে দিবে। কিছুদিন পরে হযরত ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করেছেন। সন্তানাদিরা তারে সুন্দরভাবে গোসল করাইলো, গোসল করাইয়া চুলের মধ্যে, দাড়ির মধ্যে, পশমের মধ্যে সাদা কালার রং করে তারে সুন্দরভাবে কাফন করাইলো, কবরের মধ্যে দাফন করাইলো। ফেরেশতা এসে প্রশ্ন করে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। সে উত্তর দেয় না। ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি উত্তর দেয় না। ফেরেশতা আল্লাহর কাছে গেছে, আল্লাহ আপনার এমন একজন বান্দা আসছে, আমরা তাকে প্রশ্ন করি, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, সে হাওয়া বলে না, নাও বলে না, আল্লাহ কো রাখ, আমি তারে নিজে প্রশ্ন করি। এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে, ইয়াহইয়া ইবনে আকসাম ঘটনা কি? ফেরেশতা তোমাকে প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর দেও না কেন?
এবারে ইবনে আকসাম বলে, আল্লাহ তোমার হাবিব হাদিসের মধ্যে বলছে বৃদ্ধ মানুষকে সম্মান করা। আমি যে বৃদ্ধ মানুষ, ফেরেশতা তো আমাকে সম্মানের সাথে প্রশ্ন করতেছে না, জুরে জুরে প্রশ্ন করতেছে। আল্লাহ কহে, ইবনে আকসাম ঘটনা কি? তুমি তো বৃদ্ধ হও নাই, তোমার মাথার চুল কালো, দাড়ি কালো, কিন্তু তুমি সাদা কালার করেছো কেন? এবারে ইবনে আকসাম বলে, আল্লাহ আমার ইমানের যে অবস্থা, আমার আমলের যে অবস্থা, আল্লাহ আমি তোমাকে ভয় করি, তোমাকে ভয় কইরা আমি বৃদ্ধর বাপ ধরেছি। আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো, আমাকে কে মাফ করবো? আল্লাহ কইয়া, ইবনে আকসাম তুমি কি আমাকে ভয় করো নাকি? এবারে ইবনে আকসাম ক, আল্লাহ আমি তো আপনাকে ভয় করি, আপনাকে ভয় করার কারণেই তো আমার মাথা চুল সাদা করেছি, দাড়ি সাদা করেছি, পশম আমি সাদা করেছি। আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দিন। আল্লাহ কহিয়া, ইবনে আকসাম তুমি আমাকে ভয় পাইছো, তুমি আমাকে ভয় পাওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিনকে যদি আমরা ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন আজান হবে 2-3 মিনিট পরে, আবার আমি আকাশ সুন্দর, জমিন সুন্দর, সুন্দর বনেরি ফুল, তার চেহে আর সুন্দর পিয়ারা রাসূল। আকাশ সুন্দর, জমিন সুন্দর, সুন্দর বনেরি ফুল, তার চেহে আর সুন্দর পিয়ারা রাসূল, পিয়ারা রাসূল। সূর্য বাসে যেই আকাশে, তারার মেলা সেই আকাশে, তারা নবীর রূপের পাগল, তারা নবীর রূপের পাগল। আকাশ সুন্দর, জমিন সুন্দর, সুন্দর বনেরি ফুল, তার চেহে আর সুন্দর পিয়ারা রাসূল, পিয়ারা রাসূল। আমি বলতে চেয়েছিলাম যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করিয়া দে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বসবে, আল্লাহর নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন দুইজন জাহান্নামীকে ডাক দিবে, ওই দুইজন জাহান্নামী তোমরা আমার সম্মুখে আসো। দুইজন জাহান্নামী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওই যে জাহান্নামের আগুন দেখা যায় দাউ দাউ করে জ্বলতেছে, তোমরা জাহান্নামের আগুনের দিকে দৌড়ে যায় পড়ো। একজন ব্যক্তি দৌড় দিয়া জাহান্নামের আগুনের মধ্যে পড়ে গিয়েছে, আর একজন ব্যক্তি যাই আল্লাহ তাআলার দিকে বারবার তাকাই। আল্লাহ ডাক দিছে,
এই তুমি আমার কাছে আসো। আল্লাহর কাছে গেছে। আল্লাহ আমি তোমাকে বললাম জাহান্নামের আগুনে যাওয়ার জন্য, একজন দৌড় দিয়ে জাহান্নামের আগুনে গিয়েছে, তুমি বারবার আমার দিকে তাকাও কেন? পাপিষ্ঠ ব্যক্তি বলে, আল্লাহ আপনার নাম আমরা শুনেছি, আপনার নাম রহমান, আপনার নাম রাহিম, আপনার নাম শুনেছি গাফফার, আপনি তো ক্ষমাশীল, আপনার নাম রহমান, আপনার নাম রাহিম, আপনি তো দয়ালু, আপনি তো মানুষদেরকে দয়া করে থাকেন, আপনি তো ক্ষমা করিয়া থাকেন। আল্লাহ তুমি যেহেতু আমাকে রহমান ডাকছো, আমাকে গাফফার ডাকছো, আমাকে রাহিম ডাকছো, যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি জাহান্নামের আগুনে যায় পড়লো, তারে আল্লাহ ডাক দিছে, তুমি আসো। আল্লাহ কি ব্যাপার? আমি তোমাকে বললাম জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আমি যখন তোমাকে বললাম তুমি দৌড় দে কেন জাহান্নামের আগুনের মধ্যে পড়লা? পাপিষ্ঠ ব্যক্তি বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমি ঈমান ছিল না, আমল ছিল না, আল্লাহ আপনার হুকুম আহকাম নবীজির আদর্শ আমি মেনে চলতে পারি নাই, এই জন্য আমি জাহান্নামের যোগ্য, জাহান্নামের আমার যাইতে হবে ঠিকানা। আল্লাহ দুনিয়ার মধ্যে আমি আপনার হুকুম থেকে আমি বঞ্চিত, আল্লাহ আজকে আপনি হাসরের ময়দানে আমাকে আপনি বলছেন, এই জন্য আপনার হুকুমটা আমি মেনে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে গিয়েছি। আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন আমাকে কে মাফ করব? আল্লাহ বান্দারে তুমি যেহেতু আমার কাছে ক্ষমা চাইতেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও আমার ভাইরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি নিজের নফসের উপর খুব জুলুম করেছে, অত্যাচার করেছে, উনার যেই সময় অসুস্থ হয়ে গেছে, তার সন্তানদেরকে ডাক দিতেছে, ওরে আমার সন্তানরা তোমরা কোথায়, তোমরা আসো। সন্তানাদি যেই সময় তার আব্বার কাছে গেল, সন্তানরা যে সময় গেল, মুরব্বী বলতেছে, গুনাহগার ব্যক্তি বলতেছে, ওরে আমার সন্তানাদিরা আমি তো অসুস্থ, আমি যদি মৃত্যুবরণ করি আমি তোমাদেরকে একটা জিনিস ওসিয়ত করে যাইতেছি, সেই ওসিয়তটা তোমরা আমার পূরণ করবা নাকি? সন্তানাদি বলতেছে, ও গো আব্বা আপনি অসুস্থ, আপনি কি ওসিয়ত করবেন? আপনি যে ওসিয়ত করবেন আপনার ওসিয়ত আমরা অবশ্যই অবশ্যই আমরা পূরণ করে নিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, ওই ব্যক্তি তার সন্তানাদিদেরকে বলল, আমি যদি মারা যাই আমাকে কোনো গোসল করাইবা না, কাফন পরাইবা না, কবরের মধ্যে আমাকে দাফন করাইবা না। সন্তানরা বলতেছে, আব্বা তাহলে আমরা কি করব? আমার যে গুনাহ করেছি, যে অন্যায় করেছি, যে ভুল করেছি, আমি যদি মারা যাই আমার লাশটাকে আগুন দিয়ে পুড়ে অর্ধেকটা জমিনের মধ্যে ছিটাইয়ে দিবা ছাইগুলি, আর অর্ধেকটি সাগরের মধ্যে ছেড়ে দিবা। আল্লাহর কসম, তবু যদি আল্লাহ আমাকে ধরে তাহলে আল্লাহ আমাকে কঠিন বিচার করবে। ও আমার ভাইরা, কিছুদিন পরে এই ব্যক্তি মারা গিয়েছে, তার সন্তানাদিরা তাকে গোসল করাইলো না, কাফন করাইলো না, কবরের মধ্যে দাফন করাইলো না, ওই লোকটাকে সুন্দরভাবে আগুন দিয়া পুইরিয়া ছাইগুলি অর্ধেক ছাই জমিনের মধ্যে আর অর্ধেক ছাই সমুদ্রের মধ্যে ফেলাই দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে জমিন তুই একত্রে কর, ওরে সাগরের পানি তুই এই ছাইগুলি একত্রে কর। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে সামনে হাজিরা করাইলো। আল্লাহ রাব্বুল আলামিন বলল, কিরে ব্যক্তি তুই তো খুব আমাকে ভয় পেয়ে তোকে গোসল করানি হলো না,
তোরে কাফন করানো হলো না, কবরের মধ্যে তোরে দাফন করানো হলো না। ঘটনা কি? ওই লোক বলতেছে, আল্লাহ আমার যে ইমানের অবস্থা, আমার যে আমলের অবস্থা, আল্লাহ আমি আপনাকে খুব ভয় করি, আপনাকে আমি ভয় করে আমার সন্তানাদিদেরকে আমি বলেছি আল্লাহ যদি আমাকে ধরে তাহলে আল্লাহ আমার যদি বিচার করে তাহলে কোনো আমার উপায় নাই। আল্লাহকে তুমি কি আমাকে ভয় পাইছো নাকি? ওহ আল্লাহ আপনাকে আমি ভয় করি। আল্লাহ করে বান্দা তুমি যেহেতু আমাকে ভয় পেয়েছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমরা যদি আল্লাহকে ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং প্রকৃতপক্ষে মুসলমান না হইয়া তোমরা মৃত্যু বরণ করিও না। আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভয় করো এবং তোমরা প্রকৃতপক্ষে মুসলমান না হইয়া তোমরা মৃত্যু বরণ করিও না। ও আমার ভাইরা, আমরা হচ্ছি মুসলমান। আমার সবচাইতে বড় পরিচয় হলো আমি একজন মুসলমান। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আমরা মুসলমান, আমরা আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে, কোনো নেতার কাছে না, কোনো দলের কাছে না, কোনো অর্থের কাছে না। আমরা একমাত্র মাথা নত করব আল্লাহর কাছে। আমরা মুসলমান জাতি আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করত, আল্লাহ আমি তো এই পৃথিবীর বাদশা, আল্লাহ এই বাদশা রূপে তুমি আমার মৃত্যু বরণ করিও না। আল্লাহ তুমি আমাকে মুসলমান রূপে মৃত্যু বরণ করিও। আল্লাহ কাল কিয়ামতের দিন রাজা বাদশাদের দলে আমাকে দাঁড়া করাইও না। আল্লাহ কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তুমি আমাকে নেককারদের সাথে তুমি আমারে কাতার করাইও, হাসন নসর করিও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, দেশের বাদশাহ হওয়ার জন্য, দেশের নেতা হওয়ার জন্য নিজের বাপ দাদার সম্পদ বিক্রি করে, নিজের বিবির জেহার পাতি বিক্রি করে, নিজের পুত্র বধূর জেহার পাতি বিক্রি করে, অর্থ সম্পদ সমস্ত কিছু বিক্রি করে রাজা হওয়ার জন্য প্রস্তুতি নেই, মেম্বার হওয়ার জন্য প্রস্তুতি, চেয়ারম্যান হওয়ার জন্য প্রস্তুতি নেই। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমাকে বাদশাহ রূপে মৃত্যুবরণ করিও না। কাল কিয়ামতের দিন রাজা বাদশাদের দলের অন্তর্ভুক্ত করিও না। তুমি আমাকে মুসলমান রূপে মৃত্যুবরণ করিও, নেককারদের সাথে তুমি আমার হাসন নসর করিও। বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন মার গর্ভ থেকে ঈমানদার বানাইয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেন। এই ঈমানদার বলিয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আল্লাহ। আপনার আমার কর্মে কাণ্ডর কারণে আপনার আমার নাম মুনাফিকের খাতার মধ্যে থাকে, আপনার আমার নাম ফাসিকের খাতার মধ্যে থাকে, আপনার আমার নাম কাফেরের খাতার মধ্যে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান বানাইয়া, ঈমানদার বানাইয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ।
ও আমার ভাইরা, আমরা হচ্ছি মুসলমান, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না, একমাত্র আমরা আল্লাহকে ভয় করি। আমরা কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। মুসলমানের ভিতরে, মানুষের ভিতরে অনেক ধরনের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করে। এর মধ্যে 4টা শক্তির কথা আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে, মুসলমানের ভিতরে শরীরের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে আপনাকে আমাকে শরীরের শক্তি দান করলো, কাল কিয়ামতের দিন যদি বলে, আল্লাহ যদি বলে, ওরে আমার বান্দা, আমি তোমাকে শরীরের মধ্যে শক্তি দান করেছিলাম, এই শক্তিটা দিয়া তুমি কি দুনিয়ার মধ্যে করেছিলে? ও আমার মুসলমান ভাইরা, ও আমার ঢাকার ভাইরা, যদি কোনো কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরোধী এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের যদি কোনো বিরোধিতা আসে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শরীরের মধ্যে শক্তি দান করেছে, এই শরীরের শক্তি আল্লাহর পথে আমরা খরচ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ভিতরে শরীরের শক্তি দান করেছে, যৌবন শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, ঈমানি শক্তি দান করেছে, রূহানি শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। বলেন সুবহানাল্লাহ। কাফের, বেঈমান, ইহুদি, নাসারাদের তাদের খালি শরীরের শক্তি আছে, যৌবনের শক্তি আছে, ঈমানি শক্তি নাই, রূহানি তাদের ভিতরে শক্তি নাই। আপনি আমি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন শরীরে শক্তি দান করেছে, ঈমানি শক্তি দান করেছে, রূহানি শক্তি দান করেছে, যৌবন শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আমরা মুসলমান, আল্লাহ তাআলার কাছে আমরা আত্মশুদ্ধি করেছি, আর কারো কাছে আমরা আত্মশুদ্ধি করব না। আল্লাহ যে আপনাকে আমাকে মুসলমান হিসেবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে 160টা আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। এই কুরআন শরীফের মধ্যে 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, সূরার মধ্যে আছে সূরাতুল মক্কা, সূরাতুল মদিনা। মক্কাতে 86টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, মদিনার মধ্যে 28টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এর মধ্যে একটা সূরা হলো সূরা ইয়াসিন। ইয়াসিন সূরা হইছে কোরআনের দিল। কোরআনের দিল হইতেছে সূরা ইয়াসিন। এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন, সূরা তুহা আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করেছে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, কোন নবীর ভাগ্য হবে, কোন নবীর উম্মতের ভাগ্য হবে যে এই সূরাটি কোন নবীর উপর, কোন গ্রন্থের উপর, কোন কিতাবের উপর নাজিল হবে। ও আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যদি সূরা ইয়াসিন যদি একবার তেলাওয়াত করে 10 কোরআন শরীফের খতমের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দান করে। বলেন সুবহানাল্লাহ। ও
ও আমার ভাইরা, আপনার আমার সন্তানকে যদি আমরা ইমানদার বানাই, আমলদার যদি বানাই, এটাই সব চাইতে বড় মুহাব্বত। সব চাইতে বড় মুহাব্বত কি? আপনার আমার সন্তানকে ইমানদার বানানো, আমলওয়ালা বানানো, চরিত্রবান বানানো, সৎকার সন্তান বানানো, এটা সব চাইতে আপনার আমার বড় দয়া, সব চাইতে বড় মুহাব্বত হইছে সন্তানকে ইমানদার বানানো, আমলওয়ালা বানানো। যে ব্যক্তির ঈমান আছে, আমল আছে, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে, বলেন সুবহানাল্লাহ। যার ঈমান নাই, আমল নাই, যার চরিত্র যার ভালো নাই, তার ওই সন্তানের প্রতি মুহাব্বত করলে কোনো লাভ নাই। ঈমান ছাড়া, আমল ছাড়া ওই সন্তান কোনোদিন জান্নাতের মধ্যে যাইতে পারবে না। আপনার আমার সন্তানকে যদি মুহাব্বত করতে চাই, ভালোবাসি, তাহলে আপনার আমার সন্তানকে অবশ্যই মাদ্রাসার মধ্যে পড়াইতে হলে, মাদ্রাসা পড়াইলে ঈমানওয়ালা, আমলওয়ালা, চরিত্র ভালো, সৎকার, ইনসাফওয়ালা ওই সন্তান হবে। ওই সন্তান কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যাবে, বলেন সুবহানাল্লাহ। আপনার আমার সন্তানকে আমরা অনেক বড় অফিসার বানাইছি, অনেক বড় চাকরি করে, দেশ বিদেশে লেখাপড়া করে। এটা আপনার আমার গর্ব না যে আমার ছেলে বিদেশে পড়তেছে, 1 লক্ষ টাকা মাস আমার দিতে হয়। ওই সন্তানকে বিদেশ থেকে ডিগ্রি আনার পরে ওই সন্তানকে বলবেন যে বাবা, আমি যদি মারা যাই তুমি কি আমার জানাজাটা দিবা? সন্তান কব না। সন্তান কি করবো? না। আমি যদি মৃত্যুবরণ করি, আমারে তুমি গোসলটা করাইয়া কাফনটা তুমি পরাইবা? না, আমি এটি কি পারবো না। আর আপনার আমার সন্তানকে যদি আমরা মাদ্রাসার মধ্যে যদি লেখাপড়া করাই, এই সন্তানকে বলতে হবে না আপনি অসুস্থ থাকাকালীন আপনার সন্তান এসে সূরা কোরআন শরীফ সুন্দরভাবে তেলাওয়াত কইরা আপনার বুকের মধ্যে ফু দিতাছে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার সন্তান, আল্লাহ